আমরা জানি যে ইতিমধ্যেই আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার অধিবেশন চলছে। তো এই অধিবেশনের মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন দপ্তর রয়েছে, এই দপ্তরের মধ্যে যে নিয়োগ করা হয়, বিভিন্ন চাকরি যে দেওয়া হয়, এই চাকরিটা কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু তুলে ধরা হয়, যে কোন ডিপার্টমেন্টে কীরকম চাকরি দেওয়া হয়েছে, কীরকম চাকরি পোস্ট খালি আছে, সব কিছু তথ্য কিন্তু এই বিধানসভায় কিন্তু প্রশ্ন করা হয়, প্রশ্নোত্তরের উত্তর কিন্তু তুলে ধরা হয়। তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু তোমরা জানো যে বিভিন্ন দপ্তর রয়েছে, যেমন স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, এরকম বিভিন্ন দপ্তর রয়েছে। এই দপ্তরের মধ্যে কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে। যেমন মনে করো শিক্ষা দপ্তরের কথা যদি আমি বলি, তাহলে টেট ওয়ানের যে মাধ্যমে, যে পরীক্ষার মাধ্যমে যে চাকরি হয়, তোমাদের ইউজিটি, জিটি, এসটিজিটি, এসটিপিজিটি, তারপর প্রফেসর, তারপর তোমাদের স্কুলের যে এলডিসি ক্লার্ক, তারপর তোমাদের গ্রুপ ডি, এরকম বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হয়। তো আজকে তোমরা পেপারে হেডলাইন্সে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বিধানসভায় তথ্য, বিভিন্ন দপ্তরের শূন্যপদের পাহাড়। ঠিক আছে, তো বিভিন্ন দপ্তরের শূন্যপদের মধ্যে পাহাড়, আদৌ কি শূন্যপদের পাহাড় রয়েছে? এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। তো এই পত্রিকায় তোমাদের বিভিন্ন দপ্তরের নিয়োগ নিয়ে কীরকম তথ্য তুলে ধরা হয়েছে, তো আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো তোমরা জানো এখানে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন দপ্তরের যে নিয়োগ প্রক্রিয়া, এগুলো কিন্তু একটু ধীরগতির হয়। কারণ একটা চাকরি নোটিফিকেশন দিলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রসেসটা সম্পূর্ণ করতে অনেকটা সময় লেগে যায়, অনেক সময় 2-3 বছর সময় লেগেছে, একটা লং প্রসেস হয়ে যায়। তো এই যে লং প্রসেস, এই সময়টার মধ্যে কিন্তু এই 2-3 বছরের মধ্যে কিন্তু অনেক পোস্ট কিন্তু খালি হয়ে যায়। তো এখানে এই কথাটি বলা হয়েছে। তারপর এখানে আরও অনেক কিছু বলা হয়েছে যে যে কারিগরি শিক্ষা কিংবা উচ্চশিক্ষার ডিগ্রি নিয়েও, কারিগরি মানে আইটিআই টিআই যে বিভিন্ন কোর্স রয়েছে কারিগরি পেশাগত, তো এরকম উচ্চশিক্ষার ডিগ্রি নিয়েও বেকার যুবতীরা চাকরির জন্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো কখনো কখনো কিন্তু এই বেকার যুবক যুবতীরা দিশেহারা হয়ে গ্রুপ ডির চাকরিতেও জয়েন করে। তো কিন্তু এখানে কিন্তু এটাই বলা হয়েছে, যেহেতু জানো যে তোমরা এখানে চাকরির বাজার কিন্তু খুবই কঠিন, একটা চাকরি পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ চলছে, কিন্তু চাকরি কিন্তু খুবই সহজে কিন্তু পাওয়া যায় না, তার জন্য একটা পরিশ্রম করতে হয়। তো আমরা এই ব্যাপারে জানবো কোন দফতরে কী পরিমাণ পোস্ট খালি রয়েছে, তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আজকে। তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আমাদের এই ত্রিপুরাটার অ্যাসপিরেন্ট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য, তারপর টেটের ক্লাস, বিভিন্ন তথ্য, আমরা বইয়ের রিভিউ টিভিউ সব কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। বিভিন্ন চাকরির নোটিফিকেশন কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি। তো প্রথমে আমি বলবো যে তোমাদের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মধ্যে মোট 1533টি শূন্যপদ রয়েছে, খালি রয়েছে। তো এই 1533টি শূন্যপদের মধ্যে কিন্তু তোমাদের গ্যাজেটেড অফিসার যে পোস্ট, এগুলো রয়েছে। তারপর নন গ্যাজেটেড সমস্ত পোস্ট কিন্তু এই 1533টার মধ্যে রয়েছে, শুধু এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে, মানে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টে। ঠিক আছে, তো আরও যে অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে কি পোস্ট খালি রয়েছে আমরা কিন্তু জানবো এখন। তো তো এখন আমরা 7 পৃষ্ঠায় চোখ রাখবো। তো এখানে কিন্তু আরও কিন্তু বলা হয়েছে যে এই পদে আমরা জানবো যে সরাসরি, তোমরা জানো যে চাকরি পেলে একটা সিনিয়রিটি লিস্ট হয়, প্রমোশনের মাধ্যমে কিন্তু তোমাদের চাকরি পেলে তোমাদের প্রমোশনের মাধ্যমে কিন্তু তোমরা প্রমোশনও দেওয়া হয়। তো এই প্রমোশনের যে পোস্ট, এই প্রমোশনের জন্য কিন্তু পোস্ট খালি রয়েছে, সরাসরি প্রমোশন পোস্ট রয়েছে, এই প্রমোশনের মাধ্যমে তোমরা প্রমোশন হবে আর কি। তো যে কোনো চাকরি তুমি যে পোস্টে রয়েছে, এই পোস্ট থেকে উচ্চ পদে তোমরা প্রমোশন হবে। এই প্রমোশনের জন্য কিন্তু বিভিন্ন দপ্তরে আলাদা পোস্ট খালি থাকে, এই পোস্টও কিন্তু খালি রয়েছে, গ্যাজেটেড নন গ্যাজেটেড সমস্ত কিছুতেই কিন্তু খালি রয়েছে। তো এখানে তোমরা বলা হয়েছে যে প্রাপ্ত যে তথ্য দেওয়া হয়েছে, বিধানসভায় তুলে ধরা হয়েছে, এই প্রাপ্ত তথ্যের মধ্যে শুধুমাত্র প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মধ্যে গ্যাজেটেড সেকশনে মোট শূন্যপদের সংখ্যা হলো 201টি। মানে গ্যাজেটেড যে পোস্ট রয়েছে শূন্যপদ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টে, এই দপ্তরের মধ্যে গ্যাজেটেড অফিসারের সংখ্যাই রয়েছে 201টি শূন্যপদ রয়েছে শুধুমাত্র গ্যাজেটেড অফিসারের। ঠিক আছে, গ্রুপ এ গ্রুপ বির জন্য। আর যার মধ্যে সরাসরি প্রমোশনের পোস্ট রয়েছে 138টি শূন্যপদ, যা কিনা প্রমোশনের মাধ্যমে দেওয়া হয়। এই শূন্যপদগুলো কিন্তু খালি পড়ে রয়েছে এই দফতরের মধ্যে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার তথ্য না, এগুলো বিধানসভায় যে তথ্য তুলে ধরা হয়েছে, এগুলো কিন্তু আজকের ফুরিয়াদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে। শুধু আজকের ফুরিয়াদ না, বিভিন্ন পত্রিকায় কিন্তু এগুলো প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আরও বলা হয়েছে যে তোমাদের প্রমোশন বেসিস শূন্যপদ খালি পড়ে আছে
63টি, ঠিক আছে। তারপর নন গ্যাজেটেড সেকশনে শূন্যপদ রয়েছে মোট 488টি, ঠিক আছে। তা এছাড়াও তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং এটা অন্য ডিপার্টমেন্ট, ঠিক আছে, পিডব্লিউডি ডিপার্টমেন্টের। এই ডিপার্টমেন্টও কিন্তু মোটামুটি মিনিস্ট্রিয়াল শূন্যপদের সংখ্যা হলো 133টি, আর এটা মিনিস্ট্রিয়াল শূন্যপদের সংখ্যা, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিং পিডব্লিউডি ডিপার্টমেন্টে যে তোমাদের রয়েছে 505টি ইঞ্জিনিয়ারিং শূন্যপদ, 505টি ইঞ্জিনিয়ারিং শূন্যপদ কিন্তু এই পিডব্লিউডি ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। আর তোমরা জানো যে আমাদের যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, এই উচ্চশিক্ষা দপ্তরের মধ্যে তোমাদের শূন্যপদ রয়েছে মোট 1009টি, ঠিক আছে। উচ্চশিক্ষা দপ্তরের মধ্যে মনে করো পিজিডি টিচার, ঠিক আছে, পিজিডি টিচার সাবজেক্ট ওয়াইজ টিচার হয় পিজিডি টিচার মধ্যে, তারপর প্রফেসরের পোস্ট রয়েছে, তারপর এরকম বিভিন্ন পোস্ট মিলিয়ে উচ্চশিক্ষা দপ্তরের মধ্যে মোট এর মধ্যে 1009টি পোস্ট রয়েছে। তো এগুলো গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত কিছু মিলে, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাছাড়াও এখানে রয়েছে যার মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সিতে রয়েছে 319টি পোস্ট। 1009টি পোস্টের মধ্যে উচ্চশিক্ষা দপ্তরের 309টি পোস্ট রয়েছে গ্রুপ এ, বি এবং ডিতে, ঠিক আছে। আর গ্রুপ এতে রয়েছে মোট 319টি, গ্রুপ বিতে রয়েছে 2টি, আর গ্রুপ তোমাদের এই উচ্চশিক্ষা দপ্তরের গ্রুপ এর পোস্ট রয়েছে 319টি, গ্রুপ বির রয়েছে 2টি, গ্রুপ সির রয়েছে 348টি এবং গ্রুপ ডির রয়েছে কিন্তু 334টি শূন্যপদ রয়েছে। আর এই উচ্চশিক্ষা দপ্তরে প্রমোশনের মাধ্যমে যে মানে শূন্যপদ পূরণ করা হয় এগুলো রয়েছে 219টা পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই তথ্যটা কিন্তু তুলে ধরা হয়েছে তোমাদের। তাছাড়াও তোমাদের গ্রুপে গ্রুপ সি পদে আরও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে, মানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা জানো যে ইতিমধ্যে যারা 2022 সালে যে টেট 1-2 পরীক্ষা দিয়েছিলে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে ইতিমধ্যেই, তোমরা জানো। তো এগুলো কিন্তু এর মধ্যে কিছু কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে কিন্তু, ঠিক আছে। এছাড়াও এখানে বলা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের যে মোট মানে 20টা ডিগ্রি কলেজের মধ্যে প্রিন্সিপালের মানে আমাদের যে 20টি ডিগ্রি কলেজের স্থায়ী প্রিন্সিপালের মোট রয়েছে শূন্যপদ 20টা, 20টি শূন্যপদ রয়েছে কিন্তু প্রিন্সিপালের জন্য মোট। এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তো এছাড়াও কিন্তু আইন দপ্তরের শূন্যপদ রয়েছে 13টা, ঠিক আছে। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের শূন্যপদ রয়েছে 23টা, ওবিসি কল্যাণ দপ্তরে 13টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু বিধানসভা থেকে তথ্য উঠে এসেছে। তাছাড়া তোমাদের গ্রন্থাগারিক, হেড ক্লার্ক, ইউডি ক্লার্ক, এলডি ক্লার্ক, পিউন পদেও কিন্তু বিশাল শূন্যপদ রয়েছে। তো এখানে কিন্তু এগুলা তুলে ধরা হয়েছে। তো এগুলো কিন্তু নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি দফতর। তো বরং জানানো হয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়টি সম্পূর্ণ কিন্তু রাজ্য সরকারের বিবেচনাধীন, মানে সরকার যখন যাবে তখনই নিয়োগ করবে। তো নিয়োগ কিন্তু হয় না, নিয়োগ হয়, প্রচুর নিয়োগ হয়, টিপিসির মাধ্যমে প্রচুর নিয়োগ হচ্ছে, ইতিমধ্যে জেআরবিটির মাধ্যমে নিয়োগ হচ্ছে, জেআরবিটির মাধ্যমে আরও পরীক্ষা কিন্তু হবে তোমরা জানো। তো প্রচুর কিন্তু পরীক্ষা হবে। তো এই নিয়ে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, চাকরি কিন্তু হচ্ছে, যারা প্রিপারেশন করছো ভালো করে মনোযোগ দিয়ে পড়ছো তোমাদের কিন্তু চাকরি কিন্তু হচ্ছে। তো এ নিয়ে টেনশন করার কারণ নেই, তোমরা প্রিপারেশন করো, অবশ্যই তোমরা সফলতা পাবে। প্রতিনিয়ত চাকরি হচ্ছে, আর একটা চাকরির জন্য পড়লে তোমাদের মোটামুটি প্রিপারেশন বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন হয়ে যায়। তো টেনশন না করে প্রিপারেশন করো, প্রিপারেশন করলে সফলতা অবশ্যই আসবে, ঠিক আছে বন্ধুরা। এই ছিল তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ খবর। তো আমরা আরও খবর নিয়ে তুলে আসবো তোমাদের সামনে। অবশ্যই খবরটা বিভিন্ন তোমরা এই যে চাকরির বিজ্ঞপ্তির পোস্টগুলো তোমরা শেয়ার করো, অবশ্যই দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে।